নাজমুল হোসেন নাহিদ আপনাকে যুক্ত করা হয়েছে। আপনি বলেন তাহলে। আসসালামু আলাইকুম। আপনার উপরে শান্তি কেমন বর্ষিত আছেন হোক, আপনারা? বলেন। ভালো আছি। আশা করি কেমন আপনি ভালো। বলেন তাহলে। আমি আসছিলাম আসলে একটা কোশ্চেন নিয়ে, কিন্তু তার আগে আমি একটু আপনার একটা মন্তব্যকে কোট করে কিছু বলতে চাচ্ছিলাম, যদি অনুমতি বল দেন। হ্যাঁ, হ্যাঁ বলেন। আপনি বললেন যে হলো আপনাকে মানে বুলি করা হয়েছে, ব্যঙ্গ করা হয়েছে। হ্যাঁ, তো এই বিষয়ে প্রথম কথা হচ্ছে যে এটা মিনার ভাই করে নাই, এটা ওপেন স্টেজের হলো আপনার কি কোন বলে যে বিষয়টা একটা নিয়ে কথা বলছেন অলরেডি বুঝতে পারছি না। অলরেডি আমরা ওটা ডিল করছি ভাই, অলরেডি এটা নিয়ে কথা হয়ে গেছে। ইউ ডোন্ট হ্যাভ টু টক ইন ফেভার অফ মিনার। কি মিনার কি জন্য এইভাবে কি জন্য ওই কাজের জন্য দায়ী, কিভাবে ওই কাজের জন্য দায়ী, তাদের যুক্তি অনুযায়ী যে তাদের নিজেদের যুক্তি অনুযায়ী যে মিনার ওই কাজের জন্য দায়ী, এটা আমি অলরেডি না, বলে না, দিচ্ছি। আমি সেই ১ কথা সেকেন্ড, বলিনি। ১ সেকেন্ড, ১ সেকেন্ড, ১ সেকেন্ড, ১ সেকেন্ড। আচ্ছা, ঠিক আছে, আপনারটা আমি। নাজমুল হোসেন সাহেব ১ সেকেন্ড। আপনি কি এই বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছেন নাকি? এইটা সাবজেক্টটা এইটা নাকি? হ্যাঁ, 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 মানে আপনি আচ্ছা, বললেন এই মানে আমি। এই এই স্টেজে মিনার কি উপস্থিত কিনা সেটা একটু যদি বলতেন। হ্যাঁ, হ্যাঁ, মিনার ভাই উপস্থিত এবং আছে। এই মিনার যে উপস্থিত এবং এখানে যে আমার একটা বিকৃত ছবি লিপস্টিক দেওয়ায় আমার ছবিটা বিকৃত করে উপস্থাপন করা হয়েছে। এই স্টেজেই তো মিনার উপস্থিত, তাই না? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। জি। মিনার যদি এটার সাথে মানে এইখানে কি আমাকে কোন ধরনের কটাক্ষ বা আমাকে কোন ধরনের অপমান করা হয়েছে নাকি হয় নাই? সেটা একটু জি, বলেন জি, তো। অবশ্যই। জি, হয়েছে, হয়েছে। আচ্ছা, সেটা নিশ্চয়ই আপনাদের কোন একটা রিজন আছে সেই কারণে আপনারা অপমানটা করছেন। সেটা নিয়ে আমার কোন সমস্যা নেই। আপনারা আমাকে অপমান করেন। এটাতে আমি আপনাদের এই অপমানটা বাধা দিচ্ছি না কিন্তু। আপনি ভাইবেন না যে এই আমাকে অপমান করছেন দেখে আমার খুব ইয়া কষ্ট লাগছে বা কেন আমাকে অপমান না, 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 সেটা না, না, সেটা না, না। আমিও আপনারা সেটা মনে আমাকে করি না। আপনারা যদি চান আমাকেও যথেষ্ট পরিমাণ আমার কথাকে বা আমাকে যুক্তিকে কটাক্ষ করে হাজার, হাজার লাখ, লাখ দিন আপনারা বইসা লাইভ করতে পারেন। কোন সমস্যা নেই। আমি সেটাকে অ্যাপ্রিশিয়েট করি আরো। ঠিক আছে? আমাকে সমালোচনা যদি করেন, আমার কোন লেখার সমালোচনা করেন, আমাকে যদি এভাবে ট্রলও করেন তাইলে আমি আসলে কিছু মনে করি না। এটা আপনাদের অধিকার আছে। আপনাদের অধিকার আছে সেটা করার। কিন্তু আমার বাচ্চাকে নিয়ে কোন ধরনের কোন কিছু করার কোন অধিকার আপনাদের নাই। কারণ আমার বাচ্চা এটার সাথে ইনভলভড না কোনভাবে। ঠিক আছে ভাই? মিনার ভাই গত লাইভে একটু মানে কালকের ওয়েট, ওয়েট, লাইভে ওয়েট, এই কথাটা ওয়েট, বলেছে যে ওয়েট, আপনার ওয়েট বাচ্চার বলতেছি। সাথে ওইটা কোনো ওই কারো ওইটা কোনো নিয়ে বলতেছি। সমস্যা হইতে পারে না। ওইটা নিয়ে বলতেছি। এই যে এইখানে তো আমাকে অপমান করা হইছে নাকি? জি। এইখানে তো মিনার উপস্থিত নাকি? হ্যাঁ, হ্যাঁ, উপস্থিত। মিনার কি এই যে এখানে যখন উপস্থিত তখন কি মিনার একবারও বলছে যে, "ভাই এইখানে এই ছবিটা বিকৃত কেন করা হইছে? এই না, ছবিটা না, না, সরায় দেন।" এটা কি বলছে? না, না, বলেনি, নাকি সে তার বলেনি। বক্তব্য এটা দেখার পরেও সে তার বক্তব্য চালায় গেছে? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই চালাই গেছে। তার মানে এটার সাথে তো তার পার্টিসিপেশন আছে, তাই না? হ্যাঁ, 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 আছে। ম্যাপ আছে। পার্টিসিপেশন জি, থাকার পরেও আসলেই আছে। সে দাবি করতেছে যে, ওই স্টেজ থেকে আমাকে অপমান করা হয়েছে। এইজন্য আমি ওদের সাথে বিতর্ক করতে যাব না।" এইটা দাবি করছে, তাই না? এবং আমাকে এসে কমেন্টে লিখছে, "আপনারা ম্যানার্স জানেন না। না, 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 কিভাবে না, 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 এই কথা না, মিনারকে এই কথা না। কিভাবে একটু ওয়েট, ওয়েট। কিভাবে মিনারকে আমরা মানে মিনারকে ওই প্ল্যাটফর্মটা ইনভাইট করছে, সেখানে যথেষ্ট পরিমাণ ম্যানার্স ছিল না। তাকে নাকি কটাক্ষ করা হইছে, তাকে নাকি অপমানসূচক কথা বলা হইছে। এই কারণে সে ওদের সাথে কথা বলতে যাবে না। এই একই জিনিস কি এই ক্ষেত্রে প্রযোজ্য না? যে সেও তো আমাকে অপমান করছে এবং সেখানে সে উপস্থিত। তাই না? তাহলে এটা কি একইভাবে প্রযোজ্য না? না, না, আমি সেই কথা বলতে চাচ্ছি না। আপনার ঠিকই বলছেন। আমি আপনার সাথে একমত। কিন্তু ভাই আমার কথা হচ্ছে মানে আমার খটকাটা কোথায় লাগছে? যে আপনিও মানে আমি দেখি যে অনেকেই আমরা মুসলিমরা যদি এখানে আমরা জয়েন হই, তো আমাদেরকে ভাই বুলি করা হয়। হ্যাঁ, আমাদেরকে বুলি এ করা কথা হয়। সত্য। নাজমুল সাহেব কথা আপনি সত্য বলেছেন। বুলি করা হয় অবশ্যই, সেই বিষয়ে কোনো ডাউট নাই। কিন্তু কখন বুলি করা হয় আমরা কিন্তু আপনি মুসলিম। এই কারণে আপনাকে আমরা বুলি করব, এরকমের কোনো মন মানসিকতা আমাদের আগে থেকে কক্ষনো থাকে না আমাদের লাইফে। যদি না আপনি এই ধরনের কোনো একটা করেন, এই ধরনের কোনো একটা মানে পরিস্থিতিতে আমাদেরকে নিয়ে যান। মনে করেন আপনি আইসা আমাদেরকে বাচ্চা মেয়ে বিয়ে করা যাবে এই ধরনের একটা পজিশন যখন আপনি হোল্ড করবেন বা যুদ্ধবন্দী নারীদেরকে গনিমতের মাল হিসেবে ভোগ করা কেন ভালো? এই ধরনের পজিশন যখন হোল্ড করবেন, ডেফিনিটলি আমরা গ্যারান্টি দিয়ে দিতেছি আপনাকে বুলি কইরা এমনভাবে অপমান করব আমরা, আপনাকে করব কারণ আপনি এই কথাটা বলছেন। আপনার এই মতাদর্শটা অত্যন্ত নোংরা মতাদর্শ। এই কারণে অবশ্যই আপনাকে আমরা বুলি করব। বাট কিন্তু আসিফ ভাই, ওই ব্যক্তিকে করা হোক বা না হোক, তার আইডিওলজি, তার নবীকে যে করা হবে, এইটা ফর ড্যাম শিওর। ফর ড্যাম সিউর। ড্যাম শিওর। কিন্তু ফারাজ ভাই আপনি আমাকে একটু বলেন তো যে কখনো কোনো একজন মুসলমান শুধুমাত্র মুসলমান বা শুধুমাত্র ইসলামে বিশ্বাস করে, এইটার কারণে আমাদের কোনো প্ল্যাটফর্ম থেকে কখনো কাউকে বুলি করা হইছে কিনা এরকম কোনো রেকর্ড আছে কিনা ফারাজ ভাই বলেন তো?
বা আমরা কোথাও বলছি তাকে বুলি করতে হবে এই সেই ইম্পসিবল, ইম্পসিবল। একটু আগে যিনি আসলেন না, না, তার সাথে তো আমরা ভালোভাবে কথা বলতেছিলাম, আনলেস ওর আন্টি। আসিফ ভাই, আমি আপনাদের দুজনের সাথেই একমত। আসলে না, না, আপনারা এটা করেন। নাজমুল সাহেব কিন্তু ১ সেকেন্ড, কিন্তু ১ সেকেন্ড। আমি একটু কিন্তু একটু আসিফ একটু ভাই, বাসবিহারী আসিফ ভাইয়ের ভাই কথা শুনে নিই। বাসবিহারী ভাইয়ের কথা শুনে নিই। বাসবিহারী ভাই, আপনি আমাদেরকে একটু বলেন তো, কেউ আইসা এখানে সে হিন্দু বা মুসলমান বা আস্তিক, নাস্তিক, ফাস্তিক, কাস্তিক যাই হোক না কেন, তার সে কোন জিনিসটা বিশ্বাস করে তার মতাদর্শের উপরে তাকে বুলি করা হইছে। এরকম কোন রেকর্ড আপনি পাইছেন? আপনি তো অনেকদিন শুনেন লাইভ। এরকম পাইছেন কিনা বাসবিহারী ভাই বলেন তো? না না, এরকম আমি তো কোনোদিন শুনিনি। কিন্তু আমরা অবশ্যই বুলি করছি যদি এরকম ঘটে যে সে মনে করেন একটা মহিলা এসে বলতেছিল, খ্রিস্টান মহিলা এসে বলতেছিল যে আ শিশুরাও পাপী, শিশুদেরও এই যে মানে শিশুদের মরাটাও ঠিক আছে, শিশুদেরকে মেরে ফেলাটাও ঠিক আছে। কারণ শিশুরাও তো পাপ নিয়ে জন্মায়। এই ধরনের একটা কথা একজন খ্রিস্টান মহিলা এসে বলছিল। তারে আমি এক্কারে বুলি কইরা এক্কারে ছাইচ্চা এক্কারে ভর্তা বানায় দিছিলাম। আপনারা যদি মানে সেই ভিডিওটা দেখতে চান আবার আমি বের করে দেখাতে পারি। এটা এটা ওই এটা ঠিকই করছেন আপনি। খ্রিস্টান মহিলা আমি এত নোংরা কথা বলছে, একটা শিশু তাকে সে পাপী বলছে এবং তাকে বলছে তাকে মাইরা ফেলাটা তার নাকি ঠিক আছে। কারণ সেও পাপ করতে পারে। এই আচ্ছা দেখছেন না এই আসিফ যে ভাই, আইসিসে যোগ দিচ্ছে না বাচ্চারা? এই কথা ইভেন বলার পরে ওই আমি তাকে মুসলিম বাচ্চাটাকে যখন ইয়া করার জন্য, মানে ফালতু কথা বলার জন্য যখন আপনি মহিলাকে পচাইছেন, মুমিন ভাইরা জাস্ট বিকজ আপনার বিরোধিতা করতে হবে এই জন্য তার বাচ্চাদেরকে ওই বাচ্চাটাকে কিন্তু রেলের নিচে ফেলাই দিছে, বাসের নিচে ফেলাই দিছে, ফেলাই দিয়ে তারপর হচ্ছে যে দেখুন আসিফ মহিউদ্দিনের ব্যবহার খারাপ, এটা দেখুন, কত চিন্তা করেন। খারাপ। ভাই, চিন্তা করেন কত আসিফ ভাই, খারাপ আসিফ মহিউদ্দিন। দেখেন ওইদিন ফারাজ ভাই আমি ওই আসিফ ভাই, খ্রিস্টান আসিফ ভাই, ১ সেকেন্ড নাজমুল ভাই ১ সেকেন্ড একটু আমার কথাটা শুনে নেন। একটু কথাটা শুনে নেন। ঐদিন ওই খ্রিস্টান মহিলা বলতেছিল যে আসলে যেই কথাটা বলতেছিল যে একটা মুসলিম বাচ্চা শিশু সেও অপরাধী হইতে পারে, তাকে মাইরা ফেলাটা ঠিক আছে। এইটা বলতেছিল। এইটার কারণে আমি খেপছি যে একটা সে মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, যেই ধর্মেরই হোক, একটা বাচ্চা তো পাপী হইতে পারে না। বাচ্চার তো কোনো অপরাধ থাকতে পারে না। সে তো মাত্র জন্মাইছে। এই বাচ্চাটা কিভাবে অপরাধী হইতে পারে? তুই বেটি এই রকমের একটা নোংরা খাইস্টা কথা কিভাবে বললি? এই কারণে আমি ক্ষেপে ওই বেটির সাথে আমি চিল্লাচিল্লি করলাম। মু ওই যে সেই মুসলিম বাচ্চাগুলাকে যখন মারা হচ্ছে তখন সেইটার প্রতিবাদ হিসেবে সেখানে মুমিনরা আমার ওইটুক কাট করে আমাদের মানুষকে শোনায়, দেখেন আসিফ মহিউদ্দিন এই মহিলাকে কিভাবে গালিগালাজ করতেছে দেখেন। আরে বেটা গালিগালাজ করছি তো কোন শিশু যে তার শুধুমাত্র জন্ম কোন পরিবারে হইছে বা কোন ধর্মে হইছে সেটার কারণে তার উপরে কোনো মানে আপনি কোনো শাস্তি প্রয়োগ করতে পারেন না। সেইটা বলার জন্য এটার ভিতরে তো মুসলিম শিশুরাও আছে রে বেটা। এইটুক কাট কইরা মুমিনরা প্রচার করতেছে। আমি না বুঝি না যে এই সে মুমিনরা সে কতটা ইন্ডিভিজুয়ালি মুসলিম ছেলেদের কথাই বলছিল যাদেরকে আর কি হ্যাঁ, ছোটবেলা থেকে আইসিসি আইসিসে যোগ জয়েন দেয়। করানো হয়। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল হ্যাঁ, মুসলিম ছেলে আসিফ ভাই, বাচ্চাদের কথা আপনার বলছিল। বক্তব্য কি শেষ? আমি কি বলতে পারি? হ্যাঁ, বলেন ঠিক আছে বলেন। আচ্ছা আসিফ ভাই, আপনাকে কি বুলি করা হয়েছে শুধুমাত্র আপনি নাস্তিক এই কারণে আপনাকে বুলি করা হয়েছে? নাস্তিক এই কারণে তো অসংখ্য বুলি করা হইছে। আমার মানে ইনবক্স যদি আপনাকে আমি দেখাই হ্যাঁ, এটাও ২০০০ এটাও না, না, করা আমি হয়েছে। সবার কথা আসিফ বলি ভাই না। এটা তো এটা আসিফ অসংখ্য ভাই, ভিডিও করা হইছে। প্রমাণিত সবার আছে। কথা বলিনি অসংখ্য তো, এটা করা হইছে। ভিডিও সবার কথা ভিডিও প্রমাণিত আছে। এক সেকেন্ড অসংখ্য আছে। এটা অস- ভিডিও অসংখ্য প্রমাণিত আচ্ছা, আছে যে মনে নেই আসিফ ভাই, যে যখন আপনি একজন ছেলের সাথে কথা বলতেছিলেন এবং তার বাবা হঠাৎ করে এসে আপনার সাথে কথা বলা শুরু করে, তখন হ্যাঁ, আপনি জাস্ট বলেন যে আপনি ইসলাম ধর্মটা ত্যাগ করছেন। ওই হ্যাঁ, মোমেন বান্দাকে হাতে নেয় নাই, তার স্যান্ডেল জুতা হাতে হাতে নেয় নাই, নিছে। যে স্যান্ডেল হাতে নিয়ে জুতা হ্যাঁ। হাতে নেয় নাই। তাদের অসভ্য ইতর নবীকে এই জিনিসটা শিখায় যায়নি যে যে ধর্ম ত্যাগ করবে তাকে হত্যা করতে হবে, এই জিনিসটা কি শিখায় যায়নি? হাজার। আচ্ছা আমরা একটু দেখি যে এই বিষয়ে ইসলামের অবস্থানটা কি? যে আমি শুধুমাত্র নাস্তিক এইজন্য ইসলাম কি বলে সেটা একটু দেখে আসি আসিফ আমরা। ভাই, একটু আসিফ দেখেন, ভাই, একটু দেখেন। আসিফ মুরতাদ ভাই, না একটু বুঝলেন? দেখেন। না, না, মুসলমান মুসলমান সে যদি কুফর করে সে মুরতাদ, শরীয়তে তার শাস্তি কি? রাসূলুল্লাহর হাদিস সহিহ বুখারী 2য় খণ্ড কিতাবুল ইরতিদাদে এসেছে, মান বাদদালা দীনাহু ফাকতুলু, যে মুরতাদ হয় তাকে কতল করো। কিন্তু ইসলামী শরিয়ার নিয়ম 3 দিন সময় দেওয়া হবে। কয়দিন? তওবা করো। কি করো? যদি মুরতাদ 3 দিনে তওবা করে তার গুনাহ আল্লাহ মাফ করবেন। শরীয়তের আদালতে সে কথা বলছে না, ঘুমাচ্ছে নাকি আপনারা? কিন্তু কান পেতে শুনে রাখো মুসলমান, এক প্রকার মুরতাদের কোনো মাফ নাই, তবার পরও মৃত্যুদণ্ড। বলবো সেটা কোন মুরতাদ? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 মাযহাব একমত। قد انعقد الاجماع على ان شاتم الرسول صلى الله عليه وسلم يكفر ويقتل। 4 মাযহাব একমত, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশ চুম্বি মর্যাদার বিরুদ্ধে যদি কোনো কুলাঙ্গার কথা বলে সেই মুরতাদকে মাফ করা হবে না, তওবার পর তাকে মৃত্যুদণ্ড দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিতে হবে। আচ্ছা আমরা যে জিনিসটা দেখলাম যে আপনাদের ইসলাম তো আসলে আপনাদের কি নবী সভ্য এই ভদ্র জিনিসটা আইডিওলজি ভাই।
কি ও তো সভ্যভদ্র আইডিওলজি দেখছেন, ও তো কি চমৎকার উদার বলছে। বুলি আইডিওলজি। করে না। উনারা একটু বুলি করে না। উনারা কত মানে সভ্য আসিফ ভাই, ভদ্র। এখানে আমি কল্লাটা কি উড়া বলতে দেয়। পারি? আমি কি বলতে পারি এক আসিফ মিনিট ভাই? এক মিনিট নাজমুল ভাই স্ট্রেসফুল, আমি ইনস্ট্যান্ট চলে যাব, জাস্ট আমি বলে লাগি ইনি যতটা ইনোসেন্ট ভাবতেছেন ইনি মোটেও না, ইনি কিন্তু খামারের একদম নিয়মিত বক্তাই বলা চলে। আর আমি না এসে পারলাম না একটা কারণ বলার জন্য, আমি একদিন ওদের লাইভ দেখতেছিলাম, এই লোক বলতেছিল যে হামাস যখন ইসরায়েলের পরে হামলা করে, হামাস নাকি কোনো ব্যক্তিকে হত্যা করে নাই, শুধুমাত্র তাদের বন্দি করছে, এবং তার বিনিময়ে ইসরায়েল হামলা করে তাদেরকে হলো সমানে গণহত্যা চালাচ্ছে। তো এই কথা শোনার পরে আমি লাইভে যুক্ত হতে গেছিলাম, ততক্ষণে সে চলে গেছে। পরে কিন্তু আরেকদিন সে যখন ওই যে সত্যের সন্ধানে লাইভ আছে, আমি কিন্তু এটা ধরছিলাম, বুঝছেন, সেদিনও সে কিন্তু আমার হাতে থেকে পলায় গেছে। তো এই লোক যেভাবে এখানে ভিকটিম কার্ড খেলতেছে এবং যেভাবে ইনোসেন্ট ভাবতেছে, এই লোক মোটেও না, মিথ্যা কথা বলা এনার খুবই অভ্যাস। এবং সে এক্স্যাক্টলি বলে গেছে যে হামাস কোনো ইসরায়েলিকে হত্যা করেনি, কোনো নিরীহকে হত্যা করেনি, তারা শুধু বন্দি করছিল। ধন্যবাদ। আচ্ছা, এই ধরনের মতামত একজন মানুষ দিতেই পারে। এটার জন্য তো আমরা তাকে কোনো করতে পারি না। এই ধরনের একজন মতামত দিতেই পারে। আমরা যে জিনিসটা পয়েন্ট আউট করতেছি ভাই, শুধুমাত্র নাস্তিক হওয়ার কারণে ইসলাম কি বিধানটা দেয়, এই হাদিসটা যদি নাজমুল ভাই আমাদেরকে একটু পড়ে শোনাইতেন, একটু যদি পড়তেন, এখানে কি লেখা আছে? পড়েন তো একটু ভাই। আসিফ ভাই, আসিফ ভাই, আমার গুড নাইট। আমার হ্যাঁ, প্রশ্ন গুড নাইট বাঁশবেড়ি ভাই, গুড নাইট। আপনি মনে হয় বুঝতে পারেন। আমি বলতে চাচ্ছি যে আপনাকে কি যারা মানে বুলি করা হয়েছে, যারা আপনাকে বুলি করছে, তারা আপনাকে কেন বুলি করছে? আপনি না, নাস্তিক এই কারণে বুলি করছে? শুধুমাত্র নাস্তিক এটা বলার কারণে আমি অসংখ্যবার বুলিট হইছি। না, না, অসংখ্য না ভাই, না, না, হাজার, আসিফ হাজার ভাই বার। আপনি হইছেন। আমি এটা আমি মানি। এটা আমি মানি ভাই। আপনাকে বুলি যে বা করা হয়েছে আপনি আমাকে বা একটা আপনার ছোট উপর হামলা করা হয়েছে ছোট এটাও অ্যান্সার আমি দেন তো মানি। ভাইয়া। নাহিদ ভাইয়া একটা ছোট অ্যান্সার দেন। জি। ইসলাম অনুযায়ী যদি কেউ ধর্ম ত্যাগ করে, শুধুমাত্র ধর্ম ত্যাগ করে, তাহলে তার শাস্তিটা কি? ভাই আমি 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 তো ভাই আমি আপনাকে কি আপনার সাথে সহজ কনভারসেশনটা আগাবো, কোনো সমস্যা নেই, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। আমি আপনার সাথে, আপনি যে কনভারসেশন করতে আসেন, অবশ্যই আমি ওই দিকেই আগাবো। জাস্ট আচ্ছা, আমাকে আচ্ছা, অতটুকু আচ্ছা, হ্যাঁ, আপনারা অনেস্টির তো সাথে ফারাজ একটা অ্যান্সার দিয়ে, ফারাজ ভাই একটু ফারাজ ভাই অনেস্টি, বলেন তো একটু শুনে নেন, বাংলাদেশ। শুনে নেন, একটু শুনে নেন, বারবার রিপিট করবো না, শুনে নেন। একটু অনেস্টির সাথে এটা উত্তরটা দিয়ে নেন। যদি আপনার ধর্ম ত্যাগ করে, তাহলে আপনার ধর্ম অনুযায়ী তার শাস্তি কি? কেউ যদি আপনার ধর্ম ত্যাগ করে, সেই আপনার ধর্ম অনুযায়ী তার শাস্তিটা কি? আমি আসলে এখনো এক্সাক্টলি বলতে পারতেছি না। তবে শাতিমে রাসূল হইলে তাকে আ আ হত্যা করতে হবে। আসিফ ভাই, ওনাকে একটু রেফারেন্সেস দেখান, উনি যেহেতু জানে না বলছে, হ্যাঁ, ওনাকে জানেন একটু না, তাহলে তো রেফারেন্সেস রেফারেন্স না, গুলো না, দেখাইতে আমি হবে। ভাই তাহলে এই রেফারেন্স গুলো দেখে আপনার এই কেন কনক্লুশনে ভাই, আসতে ভাই, হবে। ভাই, না ভাই ভাই, আমি ভাই আমি না, বল ভাই, ভাই না, ভাই ভাই ভাই, ভাই বলে না, লাভ নাই ভাইয়া, ভাই বলে ভাই লাভ ভাই নাই। বলে লাভ নাই। আমরা একটা, আপনি যেহেতু জানেন না, আপনার মেনে পয়েন্টও নিচ্ছি দিব, ভাই। আপনার পয়েন্টও নিব, এবং আপনার পয়েন্টের উপর বেস করে যে আমাদের অ্যান্সার গুলো আছে সেটাও আপনার শুনতে হবে, একটু পড়েন। না, না, আমি মেনে নিচ্ছি ভাই। আবার আমার কোশ্চেনটা আবার বলেন না ভাই, নিজেদের হাদিস পড়তে নিজেরা লজ্জিত, পড়েন এটা একটু। ভাই আমার কোশ্চেনটা শুনে নেন ভাই। আপনার আপনার কোশ্চেন অ্যান্সার টপিকটা দিব আমি, এটা পড়েন। আমি তো না, না, বলতেছি যে আপনার কোশ্চেন, ভাই যদি ওইটা সেই পরে ভরসা না থাকে তাহলে ভাই চলে যান, যদি সেই ভরসা না থাকে। আর আমি যদি ভরসা আমার থাকে ভরসা, তাহলে আচ্ছা, আপনি কি আমার উপর ভরসা করতে পারেন? না, আমি আপনাদের উপর ভরসা করি না ভাই, কোনো রিজনই নাই। আপনারা যারা ধর্ম ত্যাগ করলে ইয়া মুতাদাওতা বা আপনাদের নবীকে কটাক্ষ এইখানে করলে, তাদেরকে একটু ভাই ভাই শেষ করে নেই কথাটা শেষ করে নেই। আপনাদের নবীকে কটাক্ষ করলে তার তাদেরকে জবাই করতে হবে, এরকম আইডিওলজি যারা ধারণ করেন, তাদের উপর ভরসা করার কোনো রিজন নাই তো আমাদের কাছে, এবং কোনো আমি রিজন আমি নেই। এবং এরকম যদি ফারাজ ভাই ঘটনা এটা ঘটে, এটা এটা নাজমুল সাহেব এরকম যদি ঘটনা ঘটে, আমি আপনাকে কোনো একটা টঙের দোকানে দেখলাম, আমার পাশে বসে আপনি চা খাচ্ছেন। আমি চামে দিয়ে সেখান থেকে দ্রুত পলায় যাব। কারণ আমি জানি আপনি একজন কোরআন হাদিসে বিশ্বাসী একজন মুসলমান। যেকোনো মুহূর্তে আপনি আমাকে যদি চিনতে পারেন, তাহলে আমার কল্লাটা তো আপনি যেকোনো সময় ফালায় দিবেন। আমি জানি যে হ্যাঁ, আপনার যে ভিতরে কোনো যখনই ভদ্রলোক আপনাকে অ্যাভয়েড করবে, যে কোনো সভ্য লোক আপনাদের মতো যারা অসভ্য আইডিওলজি পালন করে তাদেরকে তো মোটেও ভরসা করবে না, কোনো কারণ নেই তো। কিন্তু যদি আপনার জানে যে আপনারা এত বড় কিন্তু অসভ্য, তাহলে তো ভরসা করবে না। কিন্তু আপনার আসলে কোনো মতামতের কারণে আমি কখনোই চাই না যে আপনার কোনো মতামত সেটা যাকেই সমালোচনা করুক। এমনকি আমাকে আপনি কটাক্ষ কইরা আমাকে উল্টায় ফেলছেন। আমাকে আমার ট্রল বানায় পুরা Facebook ভর্তি করে ফেলছেন। এরপরেও আমি চাই না কখনো যে আপনার উপরে কোনো ধরনের কোনো শাস্তি প্রয়োগ করা হোক। এইটার কারণে আপনি জাস্ট একটা কটাক্ষ করছেন। এটা তো করতেই পারেন। ইভেন এটাতে আসিফ এমন ভাই, যদি যদি আমি একটা কথা বলি, যদি এই জিনিসটা আপনার জন্য সেন্সিটিভ, ধরেন কেউ যদি আপনার সন্তানকে নিয়ে কোনো একটা ট্রল বানায়, আপনি রাখবেন, অফকোর্স রাখবেন, রাখার একটা লেজিট রিজন আছে, নো ডাউট অ্যাবাউট ইট। বাট আপনি কি তাকে হত্যা করা জাস্টিফাইড কাজ, বা তাকে ফিজিক্যালি অ্যাসল্ট করা জাস্টিফাইড কাজ? এই কথা কি কখনো বলবেন আসিফ ভাই? না, এই ধরনের কোনো কথা বলব না। এটা তো জাস্ট একটা মজা করছে সে। তারপরেও আমার অনেক মেজাজ খারাপ হবে যে আমার বাচ্চাকে নিয়ে কেন? আমার মানে হ্যাঁ, ফ্যামিলিকে নিয়ে অফকোর্স কেন? আপনি তাকে মেজাজ 14টা তো গালি শোনায় দিবেন, কোনো গালি সমস্যা দিব, নেই। বাট হ্যাঁ। আপনি তো তাকে ফিজিক্যাল অ্যাসল্ট করার করবেন না। সো বুলির লেভেলে
এরা যেটা বলে বুলি, দুনিয়ার সবচেয়ে বড় জঙ্গিরা যদি বুলি নিয়ে ইয়ে করে, বুলি বুলি নিয়ে নিয়ে হচ্ছে গিয়ে কনসার্ন। কান্নাকাটি করে, আপনি তাহলে বুলি করেছেন। যে আমরা না ধর্মের হয় সবচেয়ে ওদেরকে বড় জঙ্গি আমরা না প্রডিউসার, হয় যে আমরা ধরো না হয় ওদের একটু কল্লা পৃথিবীর ফেলে সবচেয়ে দেই। বড় জঙ্গি প্রডিউসার, সেই ধর্মের অনুসারীরা এসে বুলি নিয়ে কান্নাকাটি করে। মনে করেন সেই মনে মন। করেন মনে করেন ফারাজ ভাই আইসিস এখন আইসা বলতেছে যে অমুক কার্টুনিস্ট আমাদেরকে বুলি করছে। হ্যাঁ? আমরা না হয় একটু জবাই করি। আমরা না হয় একটু মানুষকে জবাই-টবাই করে ফেলি। তাই বলে আমাদেরকে এভাবে বুলি করবি তোরা? তাই বলে এভাবে ট্রল করবি, মিম বানাবি আমাদেরকে নিয়ে? আমার দিলে আঘাত, আমি তোমার কল্লা উড়েছি, তাই বলে আবার সেনসিটিভ দিলটাকে তুমি টুকরো টুকরো করে ফেলবে? মানে আচ্ছা কি ভাই, ভাই? আমি কি কথা বলতে পারবো? আমি কি কথা বলবো? কথা বলতে পারবেন যখন আপনি রেফারেন্সটা পড়বেন, তখন কথা বলতে পারবেন, অফকোর্স বলতে পারবেন। ভাই রেফারেন্সটা আবার একটু ওঠান, ভাই একটু পড়ুক, ভাই পড়ে ভাই ভাই তারপর একটু আমি ওনার আপনাকে বলছি ইয়াটা যে দিয়ে। এখানে না অনেক না না না, ট্রান্সলেট ওইখানে ভাই যাবো তো। ভাই আপনি পড়েন আগে, আপনার ভাই নিজের এখানে নবীর ভাই ইয়া নিয়ে এই হাদিসটা একটু পড়েন। না না যদি ভাই এখানে তো নাজমুল ভাইয়া যদি লজ্জিত আচ্ছা না আমার হন কথাটা পড়েন, আর যদি আর শুনে বলছি। নেন, যদি লজ্জিত না হন পড়েন, আর যদি মনে করেন লজ্জা পান, তাহলে ভাই যেখান থেকে উঠে আসেন সেখানে চলে যান। না জোর না করে কেউ আমি রাখবে লজ্জিত না না। আপনাকে। না তাহলে পড়েন, ফারাজ ভাই যারা শুনেন, গর্বিত ফারাজ হলে ভাই আমি পড়েন। তাহলে লজ্জিত পড়েন, বিষয় না। গর্ব নিয়ে পড়ে ফেলেন। গর্ব তাহলে নিয়ে পড়ে পড়েন কিন্তু ফেলেন। পড়েন পড়েন এখানে পড়েন পড়েন। এখানে টার্মস এন্ড ভাই কন্ডিশন পড়েন আছে এটা, ভাই। পড়েন না পড়েন এটা, এটা পড়েন আগে, এটা পড়েন। ব্যাখ্যা পড়তে হবে। হাদিসের ভাই ব্যাখ্যা থেকে আমি পড়ে আপনাকে শোনাতে পারবো। আচ্ছা ব্যাখ্যাটা আপনি প্রেক্ষাপট আপনি পরেন যা বাই বইলেন। করেন, আগে এটা পড়েন। আগে এটা আ পড়েন। আরে ফারাজ ভাই আমি আজকে একটা কোশ্চেন নিয়ে পড়েন ভাই পড়েন আমি পড়েন, লজ্জা পায় না ভাইয়া, লজ্জা আমি পায় না, প্লিজ পড়েন। আচ্ছা পড়েন আমার ভাইয়া, কথা প্লিজ পড়েন, আমার কথা প্লিজ পেটে পড়েন। বোমা মারলেও যদি হাদিস পড়ুম না। পেটে বোমা মারলেও হাদিস নাজমুল পড়ুম ভাইয়া, না। আচ্ছা আমি ফারাজ আপনাকে ভাই সিম্পল কথা জানাই দিই, যদি আপনি এটা না পড়েন, আপনি যদি না পড়েন, তাহলে ভাই আপনি যদি বের না হয়ে যান, আপনাকে বের করে দেওয়া হবে, কোনো সমস্যা নেই। পড়েন, আপনার সাথে আলোচনা তখনই বুঝিনি আগাবে যখন আপনি পড়বেন। পড়েন বুঝিনি পড়েন পড়েন পড়লে হিসাব ক্লিয়ার। পড়েন, আবার বলুন না যে আপনার হাদিস পড়ায় বুলি করা হচ্ছে। না পড়লেই ক্লিয়ার, হিসাব ক্লিয়ার। পড়েন ভাইয়া, আগডুম বাগডুম কথা বাদ দিয়ে একটু পড়ে শুনুন। আচ্ছা যদি আমি শুনতেছি না তো ভাই। শুনি না। মানে স্পষ্ট মানে জোরে পড়তে হবে। হ্যাঁ ভাই, আমরা তো একটু শুনবো আপনার মুখ থেকে। এখানে কি বলা হচ্ছে সেটা একটু আচ্ছা আমাদেরকে বলেন। এই সংবাদ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে পৌঁছল। তিনি বললেন, যদি আমি তখন সেখানে উপস্থিত থাকতাম তবে আমি তাদের আগুনে জ্বালাতে আহ, দিতাম না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর প্রদত্ত শাস্তির দ্বারা কাউকে শাস্তি দিবে না। অবশ্যই আমি তাদেরকে আল্লাহ রাসূলের নির্দেশ মতো হত্যা করতাম। কেননা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ দ্বীন পরিত্যাগ করে মুরতাদ হয়ে যায় তবে তোমরা তাকে হত্যা করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নির্দেশ শুনে বলেন, আহ, ওয়াহ ওয়াহ, আহ, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যই বলেছেন। আহ, এ- আর ইহাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। আচ্ছা আমি তার মানে আপনাদের কথা রেখেছি। শুধুমাত্র ইসলাম ধর্মটা ত্যাগ করার কারণে আপনাদের ধর্মীয় বিধানটা হচ্ছে তাকে মেরে ফেলা, তাই না? না এখানে টার্মস এন্ড কন্ডিশন আছে আসিফ ভাই। বাই করেন তো দেখি, ট্রান্সফার কন্ডিশন কোন জি, জায়গা থেকে বের বের করেন, করলেন, বের বের করেন। করেন, ভাই রেফারেন্সটা বের করেন। আপনারা বলছেন আমি বের করেন, বের পড়লে করেন। আপনি আমাকে আমার ভাই না না, যখন দাবি করবেন, দাবি যখন করছেন ভাই, আমি বের দাবি তো করিনি। করতেই হবে। আমি আপনি দাবি করেন, তাহলে আপনার ভূত কথা বলছে একটু আগে, না আপনার না না ভূত এসে আমি বলছে যে বলছি টার্মস এন্ড কন্ডিশন আছে। আমি টার্মস বলছি এন্ড যে কন্ডিশন, এখানে টার্মস এন্ড এখানে কন্ডিশনটা আরে রেফারেন্সটা ভাই দেন। আমাকে একটু বলতে রেফারেন্স দেন। আমি বলতেছি বলতে যে দিব, যখন রেফারেন্সটা বের করবেন তখন বলতে দিব, রেফারেন্সটা বের করবেন। আসিফ ভাই আমি তো ভাবছি যে আপনার মানে কান্নাকাটি করে লাভ আমি নাই কথা ভাই, বলতে পারবো। কান্নাকাটি করে কোনো লাভ হবে না। ঠিক আপনি আছে আসলে রেফারেন্স কথা অবশ্যই বলতে পারবেন, আপনি তো কথা বললেন, ও দাবি আপনি করছেন মানে না যে, ও দাবি আপনি মানে করছেন না যে কোনো কথা টার্মস এন্ড বলতে কন্ডিশন আছে। আপনারা জানেন যে হ্যাঁ আমি অফকোর্স দিব, বিশ্বাস করবো এই কথাটা। আচ্ছা আপনার দাবি সম্পর্কে কি রেফারেন্স দিবেন না আপনি? কথা কি আরে এরকম করে ভাই বলে? ভাই আমি এটা ভাই অস্বীকার করে আপনার নবী ছাগল ঠাপাইছে, যদি আমি এই কথা বলি, আপনি যে আমার কাছে রেফারেন্স চাবেন না? ভাই আসিফ ভাই প্লিজ চাবেন না প্লিজ আপনি? ভাই আসিফ ভাই বলে লাভ নাই, আসিফ ভাই বলে ফারাজ ভাই, ফারাজ ভাই, প্রুফ করে লাভ সাব লাভ হবে না তো। ভাই ভালোবাসা কি কথা সাবরিনা বলতে আপু পারি? বোধহয় কিছু না একটা ভাই বলবে। সাবরিনা আপুর আমার কথাটা একটু কোশ্চেন শুনে নিই। আপনারা শোনেন নাই, কিন্তু আপনারা ১ সেকেন্ড। অন্য ইয়া ভাই আপনার অন্য কথা আরেকজন শুনেই তো রেফারেন্স চাইলাম, কোনো ভূতের কথা শুনে তো আমি রেফারেন্স চাই নাই। আমি কি ওটা মিথ্যা কথা ওটা বলতেছেন আমরা কেন? একটু আমরা একটু আমরা আমার একটু কোশ্চেন ছিল যে নাজমুল আসিফ সাহেব ভাইকে আপনাকে মিউট করে রাখছি। নাজমুল সাহেব একটু মিউট করে রাখছি। ফারাজ ভাই একটু মিউটে থাকেন। সাবরিনা আপু আপনি একটু বলেন তো আপনি কি বলতে আসছেন? হ্যাঁ, আসিফ ভাইয়া, ফারাজ ভাইয়া কেমন আছেন? ভালো আমি আছি, বলেন। আমি বলতে চাচ্ছিলাম যে
এইখানে যে উনি বলল যে এখানে কন্ডিশন আছে। ইউজুয়ালি আমরা কি দেখি ভাই? আমরা দেখি যখন এরকম কোনো কিছু লেখা থাকে যেটার ভিতরে টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, ইউজুয়ালি বলা থাকে যে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন এপ্লাইড। এখানে কি সেটা লেখা আছে? লেখা নেই। তাহলে কি হলো? উনি যে বলছে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, তার মানে আপনি যেকোনো কিছু একটা টার্মস অ্যান্ড কন্ডিশন মানে মনের মতো একটা বানিয়ে নিজের পক্ষে অথবা নিজের আ আ ইসলামের পক্ষে আপনি একটা বানাতে পারবেন টার্মস অ্যান্ড কন্ডিশন। যেহেতু এখানে পরিষ্কারভাবে সেই টার্মস অ্যান্ড কন্ডিশন গুলো লেখা নেই, সেখানে তো এটা বলা যায় না যে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। তাই না? ওয়েল উনি আচ্ছা, কি টার্মস এন্ড কন্ডিশন দিবে সেগুলো আমরা জানি ভাই। উনি টার্মস বলছে এন্ড উনি কন্ডিশন বলছে দিবে যে নানাজ ভাই একটু আপনি শেষ আমাকে এই প্রশ্নের উত্তরটা টার্মস দয়া করে কি টার্মস দিবেন অ্যান্ড যে কন্ডিশনও আমি বলে আপনাকে দিতে পারি। টার্মস অ্যান্ড কন্ডিশনস টার্মস এন্ড লেখা যে আছে। ফেরত আসতে হবে ভাই। ফেরত আসতে হবে। ১ নাম্বার হচ্ছে তোরে আমরা বুঝ দিমু, তুই উইখানে বুঝবি। বুঝতে হইব। না বুঝলে কিন্তু ৩ দিন পর তোর কল্লা দেবগা। হ্যাঁ? মানে আমরা যেটাই বুঝাই না কেন তোর বুঝন লাগবো। তোর বুঝতে হইব। হুম? তুই যদি না বুঝোস তাহলে তো তুই তো মরছস। হ্যাঁ? আর হচ্ছে আরেকটা নবী নবী শিশুকামিতা করলো কেন সে একজন নবী? তোর বুঝতেই হবে। মানতেই হবে। বুঝোস আর না বুঝোস তোর কইতে হইব বুঝছি এবং আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট হয়েছি। সন্তুষ্ট চিত্তে আমি আবার ইসলামে কবুল ক ক ইসলামকে কবুল করলাম, তওবা করলাম। এটা বলতে হবে। নাইলে ৩ দিন পরে তার মাথাটা কাটা যাবে। এই তো এর এইটাই বাইরে যদি কোনো টার্মস এন্ড কন্ডিশন থাকে তাহলে একটু বের করতে বলেন ভাই তাকে। আপনি এবং যেগুলো বলেন ওর বাইরে যদি আরো ২-৩ টা ইয়ে আছে যে ১ নম্বর হইলো পাগল হইলে হবে না, পাগল হইলে মারা যাবে না। আর হইলো গিয়ে আরেকটা হচ্ছে শিশু হইলে মারা যাবে না। এরকমের ২-৪ টা বি বি ছোটখাটো বিষয়াদি আছে। হ্যাঁ, এরকম কিছু ছোটখাটো আ আ বিষয়াদি আছে। কিন্তু মানে ইন জেনারেল যেগুলো এইটা ওর্থলেস, সভ্য হওয়ার জন্য যেগুলো ওর্থলেস। একটা সভ্য মানুষের বলে নিজেকে দাবি করার জন্য যে টার্মস এন্ড কন্ডিশন গুলা ওর্থলেস। এবং ডাস্টবিনে ফেলানোর মতো টার্মস এন্ড কন্ডিশন। উনি এসে আমাদেরকে বলতেছে যে, "আপনি শুধুমাত্র নাস্তিক হওয়ার কারণে আপনাকে কি কেউ বুলি করেছে?" আরে শুধুমাত্র নাস্তিক হওয়ার কারণে মাইরা ফেলার বিধান, আর কল্লা ফালায় দেওয়ানোর বিধান। আর উনি আমাকে বলতেছে এদের কোন বুলি এদের দিনী করেছে। ভাইরা মারতে পারতেছে না মানে আচ্ছা একটা যেটা তারা কথা বলবো? এস্টাবলিশ করতে চায় যে হ্যাঁ টার্মস এন্ড কন্ডিশন গুলো বের করে তারপরে কথা বলবেন। বলেন। আচ্ছা ফারাজ ভাই এটার টার্মস এন্ড কন্ডিশন নিয়ে যদি আপনি কোনো একদিন তর্ক করতে চান বা আলোচনা করতে না চান আজকেই ভাইয়া, আমি আজকেই সেটা রেডি না হবে। তো ভাই বের করেন। আমি আমি একটু বের আজকে করেন। রেডি না একটু ভাই আমি আজকে রেডি না রেডি না হলে তাহলে আপনি একটা কাজ করেন। যান ০.৫ ঘন্টা ওই যে আপনার আরেক দিনী ভাই গেছে না খুঁজতে যে ফারাজ ভাই ওটা শুনেন শেখ মুজিবের যে গালি দেওয়া যাবে না এটা হচ্ছে সংবিধানের অংশ খুঁজতে গেছে না? আপনি খুঁজে রেডি হয়ে আসেন। কোনো সমস্যা নাই তো। কি আছে ভাই? ফারাজ ভাই এটা আমার স্ট্যান্ড ছিল না তো ভাই আমি আজকে দুইটা কোশ্চেন করছি কোশ্চেনের পুরো আপনার উত্তর স্ট্যান্ড কি দিব ইসলাম থেকে আপনার স্ট্যান্ড কি ইসলাম থেকে আলাদা? আপনি কি অন্য কোনো না ইসলাম ছাড়া অন্য কোনো খাম্বা ধরে আছেন? আমি ভাই সেই কথা বলতে আল্টিমেটলি ফারাজ ভাই আমাকে কি কথা বলতে দিবেন না নাজমুল না সাহেব আল্টিমেটলি আপনারা তো আসলে আমার কল্লাটা ফেলতেই চান, তাই না? মানে আল্টিমেটলি না আপনারা শরীয়ত আমি কায়েম ফেলতে চাই করবেন। না আমি ফেলতে চাই আপনারা না আমি আপনারা ফেলতে চাই না আল্টিমেটলি শরীয়ত কায়েম না না করবেন। শরীয়ত না কায়েম করে যারা ইসলাম ধর্ম ত্যাগ আমার করে আচ্ছা আপনার নবীর আমি একটা কথা নির্দেশ জিজ্ঞেস করি মোতাবেক আসিফ ভাই। ধরেন নাজমুল সাহেব আপনি রেফারেন্সেস দেখলেন আপনার ভাই ভাই না ধরেন রেফারেন্স আমি দেখলে শুনে নেন। হাইপোথেটিক্যালে যাব না আমার কথা হচ্ছে শুনে হাইপোথেটিক্যাল কথা শুনলে মুমিনের বেলায় কি একটা আচ্ছা ঝটপট অবস্থা শুরু হয়ে যায়। আমাকে এটা শুনে ২ নেন মিনিট ভাইয়া, এটা শুনে নেন, এটা একটু আমাকে শুনে ২ নেন। মিনিট আপনাকে হাইপোথেটিক্যাল সিচুয়েশন দিচ্ছি। হাইপোথেটিক্যাল সিচুয়েশনটা এটা যে আপনি দেখতে পারলেন যে আপনার মোহাম্মদ এই ইয়েটাই দিয়ে গেছে, এই নিয়মটাই দিয়ে গেছে কেউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে তাহলে তাকে হত্যা করতে হবে। তখন কি আপনি শুধুমাত্র ইসলাম ধর্ম ত্যাগ করছে এটার বেসিসে আসিফ মহিউদ্দিন বা যে কাউকে হত্যা করাটা একটা জাস্টিফাইড কাজ বলে মনে করবেন কিনা? হ্যাঁ হ্যাঁ আর না। খুব সিম্পল প্রশ্ন। আমরা এটা ইয়া করে এটা অ্যান্সারটা নিয়ে সেকেন্ড ডিসে যেতে পারি। প্লিজ একটু আনমিউট করে বলেন। বলেন ভাই। আচ্ছা ভাই এটা কি কোনো ওয়ে কথা বলার আপনি কি আমাকে একটু আমার প্রশ্ন কি শুনবেন মানে আপনি বলেন নাজমুল সাহেব আমরা যেটা বলতে চাচ্ছি যে উত্তর দিবে ভাই না। আল্টিমেটলি হাইপোথেটিক্যাল আমি প্রশ্নের উত্তর মুমিন ইহ আল্টিমেটলি জনমেও দিবে না। আমি আল্টিমেটলি বুঝলাম নাজমুল সাহেব আম- ১ সেকেন্ড একটু শোনেন, কথাটা শোনেন। আল্টিমেটলি কোরআন হাদিসে যদি এরকম লেখা থাকে যে একজন যদি ইসলাম ধর্ম ত্যাগ করে তাকে মেরে তার মা বেটিকে ধর্ষণ করে তোরা মাটিতে পুঁতা ফেল। এটাও যদি লেখা থাকতো আপনারা আল্টিমেটলি সেটাও সাপোর্ট করতেন। আপনারা এমনই অন্ধবিশ্বাসী, আপনারা সেখানেও অসভ্য। বলতেন আপনারা এমনই মানে আপনাদের মাথাটা আসিফ এমনই ভাই আপনারা বন্ধক আপ- দিচ্ছেন, আপনাদের মগজটাকে আচ্ছা বিবেককে আপনারা এমনই বন্ধক আচ্ছা দেন, আসিফ ভাই এই যত বিষয় নিয়ে অন্য ভয়ংকর কোনো দিন জিনিসই কথা লেখা বলা থাকুক যায় না না কেন, কথাটা শুনে নেন। ভাই যত আসার পর থেকে ভয়ংকর আপনাদের কথাই খালি শুনতেছি ভাই আপনারা আমার প্রশ্ন আপনাকে শুনলেন না কোনো রিপ্লাই তাহলে একটু মিউট করে কথা বলতে হচ্ছে। আল্টিমেটলি যত ভয়ংকর কথাই লেখা থাকুক না কেন আপনাদের ধর্মগ্রন্থে, আপনাদের কোরআন, হাদিস, সিরাত, তাফসিরে, আপনারা আল্টিমেটলি ঘুরায় ফিরা আপনারা সেটাকেই জাস্টিফাই করতেন। বলতেন, আমাগো নবী যেহেতু কইছে, আমরা এটার অন্ধবিশ্বাস করি। ওইটাই নিশ্চয়ই রাইট। আমার কত ভাই নীতি নৈতিকতা বুঝি না আমরা। আমাগো আল্লাহ রাসূল যেটা কইবো সেটাই হইলো আমাগো নীতি নৈতিকতা।
আপনারা ওইটাতেই আপনারা সম্মত হইতেন। আপনাদের মগজ এতখানি আপনারা এতখানি অন্ধবিশ্বাসী এবং এতখানি মানে আপনাদের মগজটাকে এতখানি আপনারা বন্ধক দিচ্ছেন। ফারাজ ভাই আজকে আমার টাইম শেষ হয়ে গেছে। আপনি কি তাহলে লাইভটা একটু পরিচালনা করবেন? আসিফ ভাই আমার একটু কথাটা শুনে আপনি তারপরে যান। আচ্ছা আমার শেষ প্রশ্নের ফারাজ উত্তরটা ভাই দিন। আমি শেষ ওনার কথাটা একটু শুনি তাহলে চলে যাবো। উনি শেষ একটু কথা জি, বলুক তারপরে আমি চলে যাবো। হ্যাঁ, বলেন আপনি জি। বলেন তাহলে। আসিফ ভাই তো ওটার তো উত্তর দিলেনই। যাই হোক যে উম্মে হানির যে বিষয়টা ছিল এইটা আপনি ভাই আপনার সংশয়.com এ জয়ীফ হাদিস দিয়ে আপনি ভাই এটা যে মনে করেন যে আপনার কি মুশফিক মিনার মিথ্যা কথা বলছে? তাকে আসতে বলেন এখানে। আমি তাকে কানে ধইরা তাকে দেখায় দিব। আচ্ছা, আপনি যেই খামার থেকে আচ্ছা শুনছেন ঠিক এটা আছে। যে ঠিক আছে। আপনি কি আমার বিশেষ সাথে এটা কিছু নিয়ে বিতর্ক করতে চান? আপনি তো শুনছেন মুশফিক মিনারের এই আলোচনা তো আপনি আসিফ শুনছেন, ভাই তাই না? আমার আপনি প্রশ্ন বিতর্ক এটা না। করতে চান নাকি? আমার আপনি কি আমার আমার প্রশ্ন টাইম হচ্ছে নেই যে ভাই। আমার টাইম নেই ভাই। না, না আপনি আমার এই মুহূর্তে হ্যাঁ বিতর্ক আমি করতে প্রশ্ন চান করি। কিনা? আমি প্রশ্ন আমার বিতর্ক করতে চান কিনা হ্যাঁ বা না বলেন। বিতর্ক ভাই করতে চান চামচামি কিনা? সুমচামি হ্যাঁ ভাই বা না? মানে এদের দেখেন আত্মসম্মান বোধ একেবারে জুতার লেভেলে, বুঝছেন? একে যখন আমি প্রায়োরিটিতে রেখে একে আমি পোষণ করতেছি, একে হাদিস পড়তে বলতেছি, সে ওটা করবে না, সে এসে চামচামি করবে যে ভাই মুশফিক মিনার আমার দিনের পথের দায়ী, ভাই আপনার ইয়ে করছে। মানে তারা মানে অ্যাজ ইফ জন্মাইছে চামচা হওয়ার জন্য, কারো না কারো চামচা হইতে হবে। মোহাম্মদের চামচা হইছে, এখন আচ্ছা ফারাজ ভাই আরেকজনের আমার চামচামি টাইম করতে নেই হবে ভাই। তাই। ফারাজ ভাই আমার আর টাইম নেই। আমি শেষ একটু ওনাকে বইলা তারপরে ওনার ইয়াটা নিয়ে না, যাই। শিওর শিওর শিওর। নাহিদ আসিফ সাহেব ভাইয়া থাকেন আর একটু। আপু আজকে আর আমার একেবারেই সময় নেই। আ নাজমুল সাহেব আপনি কি এই মুহূর্তে আমার সাথে এটা নিয়ে আলোচনা করতে চান? বা আপনি কি এই মুহূর্তে মুশফিক মিনারকে এখানে নিয়ে এসে আমার সাথে আলোচনা করতে চান? কোনটা সেটা একটু বলেন। এই ২ টা অপশনের মধ্যে কোনটা বলেন? আমি বলতে চাচ্ছি যে আসিফ ভাই আপনাকে মানে মিনার ভাই যে যুক্তিগুলো দিছে সেগুলো কি রং দিছে না রাইট দিছে? আপনি রং একটু সেটা দিছে, বলুন। রং। সেটা কি প্রমাণ করতে পারবেন না আপনি? আপনি আমি তো প্রমাণ করতে মুশফিক পারবেন অবশ্যই। মুশফিক মিনার আসলে তার সামনে প্রমাণ করব। আচ্ছা আপনার সামনে আমি প্রমাণ করব। আমি মুশফিক মিনার ভাইয়ের আর আপনার কমেন্ট একটু কোট করতে চাচ্ছিলাম যদি আপনি অনুমতি দেন। কি কোট করতে চাচ্ছেন? তাহলে আপনি তো বিতর্ক করতে চাচ্ছেন নাকি এই না, বিষয়ে না, না নাকি? আমি বিতর্ক না। আমি আমি শুধু আপনাদের মানে আপনার যে মিনার ভাইকে আসতে বললেন না ওই কমেন্ট আমি মানে আপনাদের একটা মানে আপনাদের দুজনেরই কমেন্ট একটু কোট করতে মানে চাচ্ছি। মানে আপনারা যারা জঙ্গিবাদ প্রচার করেন, যারা নিতে পারলে দিতে হবে এইসব ইসলামিক প্রচার করেন, তাদেরকে কেন বুলি করা হয়েছে ওটা নিয়ে আ কান্নাকাটি করতে যাচ্ছেন? আসিফ ভাই হ্যাঁ আমি কি বলবো? হ্যাঁ, আপনি কি কোট করবেন আপনি বলেন তো ভাই, কি কোট করবেন আপনারা কি বলতেছে? কি না। প্রিটেন্ড দুজনের করা করতেছেন কমেন্ট কোট নাকি করতে ভাই? আসিফ ভাই একটু কথা বলতে দেন না। একটু কথা বলতে দেন না ফারাজ ভাই প্লিজ। আমার আর একেবারে একটু টাইম নেই। কথা ফারাজ ভাই আপনি আর আপ 2 মিনিট এটারে লাগবে। লম্বা করেন না। আসিফ ভাই ভাইয়া 2 এই মিনিট যে লাগবে। আসিফ ভাই 2 মিনিট লাগবে। আসিফ ভাই জাস্ট 2 মিনিট লাগবে। কথা আপনার বুঝি নাজ নাই। কথাটা পরিষ্কার করে বলেন। নাজমুল সাহেব কথাটা কি জিজ্ঞেস আসিফ করছেন ভাই সেটা জাস্ট পরিষ্কার করে বলেন। আমি বলতে চাচ্ছি যে ফেসবুকের হলো কমেন্ট বিলোতে আপনাদের দুজনের কমেন্ট আমি একটু কোট করতে চাচ্ছিলাম। হ্যাঁ, হ্যাঁ। এই যে আমি আমি আবার কমেন্ট করতে হবে না। আমি এখানে বলে দিচ্ছি। আমি মুশফিক মিনারকে এখানে মানে আমাদের লাইভে আইনা না, 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 না আমি ওকে সেই কথা ভাই। আমি জানি, ওকে আমি জানি রেফারেন্স আপনি গুলা কি বলছেন। দেখায়ে ওর রসগুলা সব বাইর করে তারপর ওকে আমি গনিমতের মাল হিসেবে ভোগ করতে চাই। আচ্ছা তো মিনার ভাই ৩-৪ টা শর্ত দিয়ে ভাই তর্ক করতে চাচ্ছিল। ওর কোনো শর্ত আমার কি ভাই? ও কোথাকার কোন হরিদাস পাল? ও তো ভাই কোথাকার কোন বিতর্ক ও করতে গেলে তো ভাই শর্ত কোথাকার দিয়েই কোন মানতে হবে না? মোহাম্মদের বাপ আপনি শর্ত আব্দুল্লাহ? দিবেন, আচ্ছা মিনার ভাই শর্ত দেবে। তাইলে আমি নাজমুল শর্ত দিচ্ছি। ওকে ইসলাম ত্যাগ করে আসতে হবে বিতর্ক করতে। এটা বলেন। কোনো কথা হইলো আসিফ ভাই? ভাইয়া আপনি তাইলে নাস্তিকতা তাইলে বাদ আমি দিয়ে আপনি আসতে মোহাম্মদের পারবেন? সমালোচনা করব না, এটা কোনো কথা হলো? না, না, না আপনি আমি লুচ্চা নবী ভাই মোহাম্মদকে সমালোচনাতে মোহাম্মদকে লুচ্চা নবী বলব না, এটা কোনো কথা হলো? ওরে মা! ভাই কি নিয়ে আলোচনা হইতেছে? আপনার পোস্ট ডিলিট করতে বলতেছে সে। ডিলিট উল না, না, না লিটারেল পোস্ট ডিলিট করবে। উলেলেলেলে মানে নবীর শানে উলেলেলেলেলে বেয়াদবিমূলক কথা হইছে এজন্য উলেলেলেলেলে তার পোস্ট ডিলিট করতে হবে। আমি এই কথা বলি। উলেলেলেলেলে আমি এই কথা একবারও উলেলেলেলেলে বলিনি। ছোট্ট সোনা আসিফ ভাই চাঁদের এই শোনেন। কথা আপনি বলেন না, এই কথা আপনার দিনী ভাই মিনার বলছে। আপনার মিনার আলাদা করে বলেছে বলতে হবে না। আপনি তো চামচামি মিনার করতেছেন। বলেছে যে মোহাম্মদ সম্পর্কিত ট্রল মানে ডিলিট করতে হবে। কটাক্ষমূলক কটাক্ষমূলক ইয়ে মোহাম্মদের শানে আঘাত দেওয়ার মতো কটাক্ষমূলক কথাবার্তা ডিলিট করতে হবে, ওটা সরায় ফেলতে হবে বা এডিট করতে হবে। উলে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  আচ্ছা শখ কত ভাই, শখ কত। আমার একটা কোয়েশ্চেন আছে আসিফ ভাইয়া নাজমুল ভাইয়ের জন্য। সেটা হচ্ছে যে নাজমুল ভাইয়া আপনি তো মিনার ভাইয়ের হয়ে কথা বলতে এসেছেন এখানে, মানে মিনার ভাই আসতে পারছে না। আমার কথা হচ্ছে যে আসিফ ভাইয়া যেটাই করুক, যেই চ্যালেঞ্জই দিক, সেটা মিনার ভাইয়া এসে সে ডিফেন্ড করবে নিজেরটা। অন্যদেরকে কেন পাঠাচ্ছে? মানে তার কি বলস নেই? মানে আপনারা এই যে আরে ভাই যারা এরা হচ্ছে স্বতঃস্ফূর্ত ইয়ে, এরা হচ্ছে স্বতঃস্ফূর্ত চামচা। এদের আমার মনে হয় না মিনার মিনারের এদেরকে পাঠানোর দরকার আছে। ওনরা যে আমারও সেটা মনে হচ্ছে না। আপনাদেরকে আচ্ছা আমি মিথ্যা শেষ কথাটা বলে চলে যাচ্ছি। নাজমুল সাহেব আপনি কি মানে আপনার মিনার কি বলেছে? আসবে না, তাই তো? আসবে না তাইলে আমরা আমাদের কাজ আমরা চালায় যাবো। আমাদের তো কোনো সমস্যা হচ্ছে না। মিনার না আসলে এমন না যে আমাদের নাস্তিকতার দিনই কাজ চালাতে আমাদের কোনো একটা সমস্যা হয়ে যাচ্ছে। তা তো না ভাই। আমরা খুব হ্যালো। সুন্দরভাবে চালাতে পারছি ভাই।
নো প্রবলেম। হ্যালো, হ্যালো। হ্যাঁ, নাজমুল সাহেব আমরা বলছি যে মিনার আমাদের বিতর্কে না আসলেও যে আমাদের খুব ওই কথা প্রবলেম হয়ে বলেনি যাচ্ছে ভাই। তা তো না। মিনার ভাই না। এটা হচ্ছে কি ভাই মানে সুন্দর একটা আলোচনার কথা বলতেছি। যদি মিনার ভাই রং প্রমাণিত হয়, আপনি গালি দিয়েন, রাসূলকে গালি দিয়েন। কিন্তু রং প্রমাণিত হওয়ার পর, আগে না। আর রং প্রমাণিত করে আপনি গালি দিবেন। আমরা কেন না আপনাকে রং আমাদের কেন? প্রমাণিত এটা না কি হয় মিনার? আমরাও গালি দিই। ভাই এক সেকেন্ড, আমরাও আসিফ ভাই গালি একটা দিই। সেকেন্ড। ভাই আপনি কথা বলতেছেন কেন? আপনি এই কথাটা মিনারে বলতে পারেন, তাইলেই তো হয়। আচ্ছা মিনার কি কি আপনি এটাতে বলার রাজি কি হবে? ভাই? মিনার কি এটাতে কি? রাজি হবে যে আমি যদি নবীকে লুচ্চা প্রমাণ করতে পারি, তারপরে আমরা সবাই মিলে নবীকে লুচ্চা নবী মোহাম্মদ ভাই লুচ্চা শুনেন। নবী মোহাম্মদ আপনি এটা তো বলতে এমনিতেও পারবো? গালি দিতেছেন। এতে ভাই মিনার আর কোনো তখন আর আপনি তো আপত্তি করবে এমনিতেও না। গালি দিতেছেন। আচ্ছা এক শুনেন, সেকেন্ড আসিফ ভাই, আপনি আমি কথা আমি শুনেন। একটা ছোট কথা আপনি বলি। ভাই যদি ভাই এটা আমার এটা ই করে, আমার কথাটা একটু দাঁড়ান শুনুন। আসিফ যখন ভাই। চলবে এক সেকেন্ড তখন ভাই আমার কথাটা একটু শোনেন। আমার কথাটা শোনেন। তাহলে নাজমুল সাহেব আপনি মিনারের কাছ থেকে এই ধরনের একটা বক্তব্য রেকর্ড করে নিয়ে আসেন। যে আমরা যদি মোহাম্মদকে লুচ্চা বলে প্রমাণ করতে পারি, তখন আমরা মোহাম্মদকে লুচ্চা বলবো এবং সেই বলার কারণে মিনারের বা ইসলামের আর কোনো তখন আর আপত্তি থাকবে না। ইসলামিস্টরা তখন আমাদেরকে নির্বিঘ্নে নবীকে লুচ্চা বলার মতো দিবে। আমাদেরকে কোনো আর আক্রমণ করবে না বা আমাদেরকে এবং ভয়ভীতি এটা দেখাবে না। সম্মতি দিবে যে তার নবী লুচ্চা ছিল, এই জায়গায় তার নবী হ্যাঁ, লুচ্চামি আমরা করছে। আমরা বলতে পারি। যদি সে প্রমাণ করতে পারে, যে এই ক্ষেত্রে নবী কোনো লুচ্চামির সাথে জড়িত ছিল না, তাহলে তো আপনি বলবেন মানে তার সাথে অফকোর্স আপনি যদি নিজের মুখে বলবেন যে নবী এখানে লুচ্চামির সাথে জড়িত ছিল না। কিন্তু আপনি যদি প্রমাণ করতে পারেন যে নবী এখানে লুচ্চামির সাথে জড়িত ছিল, মিনা নিজে বলবে কিনা হ্যাঁ নবী এখানে লুচ্চামির সাথে জড়িত ছিল, এই কথাটা মিনা তার মুখ থেকে বের করবে কিনা? হ্যাঁ, ঠিক আছে। এটা এটা যদি তো আপনি সম্মতি সেভ দেন, হওয়া উচিত, রাইট? এটা সেম হওয়া উচিত। হ্যাঁ। আমি আমি প্লেন বলব আমি ইয়েটা। আমি রাজি আছি যে মিনার যদি প্রমাণ করতে পারে যে উম্মে হানির ক্ষেত্রে নবী কোনো লুচ্চামির সাথে জড়িত ছিল না, তাহলে আমি স্বীকার করে নিব যে এই ক্ষেত্রে নবী কোনো লুচ্চামির সাথে জড়িত ছিল না। আর আমি যদি প্রুফ করতে পারি লুচ্চামির সাথে জড়িত ছিল, মিনারের তখন বলতে হবে যে হ্যাঁ, নবী এই ক্ষেত্রে উম্মে হানির সাথে অবৈধ মেলামেশা, লটর-পটর, লুচ্চামি, বদমাইশিতে জড়িত ছিল। এই কথাটা কি মিনার বলবে? নাকি তখনও সে বলবে আল্লাহই ভালো জানেন। এই বিষয়ে চাদর আল্লাহই ভালো জানেন। টানাটানি আসিফ ভাইয়া ছি। ভাই এটা তো প্রমাণ করেই দিছে। মিনার ভাই তো প্রমাণ করেই দিছে ভাই। এটা তো পাগলের সুখ মনে, মনে টাকা অনেকে কুড়াইতে জানে ভাই। ওটা এই তো জানি ওই কথা তো ভাই আমরা আপনাদের এই সম্বন্ধে পাগলের সুখ বলতে পারি এই না। পাগলের সুখ মনে, মনে ভাই করতে থাকুক। কোনো ভাই সমস্যা নাই। আসিফ ভাই আপনাকে, এই কথা কি আপনার আরে আবাঙ্গাল, আপনাকে বলছে যে আপনি তো তর্কের কথা বলতেছেন। আপনি যদি ওই ডিসিশনে বসে যে আমার ম্যানার ভাই তো প্রমাণ করে দিছে, তাহলে ভাই আপনি চিন্তা করেন আপনারা কোন লেভেলের ইডিয়েট, যে যেখানে বলতেছেন একবার প্রমাণ করে দিছে সেখানে আপনারা বিতর্ক চাইতেছেন। একটা তাহলে আবার ডিসিশন নেন, বিতর্কের কি একটা আছে? ডিসিশন নেন। ইধার ইধার বিতর্ক হবে আর প্রমাণিত হয়ে গেছে, যে কোনো একটা প্রমাণিত ডিসিশন হয়ে গেলে নেন এটার ভাই। আবার বিতর্কের কি আছে ভাই? তাহলে তো আপনারা সাবাস, আপনারা ওয়েল ডান। নাজমুল ভাই, মিনার সাহেব ওয়েল ডান। খুব তাহলে আবার সুন্দর বিতর্কের জন্য করেছেন। কান্নাকাটি করতেছেন তাহলে কি আবার কোনো জন্য? বিতর্কের কোনো স্কোপই নাই এখন আর। মানে সব স্কোপ শেষ হয়ে গেল এই মুহূর্তেই। তাহলে ফারাজ ভাই আমার আজকে টাইম শেষ হয়ে গেছে। আমি আজকে বিদায় নিচ্ছি। আমি মিনারকে ওকে, মানে একটা অভিনন্দন জানায় যাই যে মিনার যেহেতু প্রমাণ করেই ফেলছে, জিতেই গেছে। আল্লাহ যেরকম নিজে, নিজেই জিতায় আমরা দিছিল। প্রিন্সেসকে একটা ক্রাউন গিফট করে দিব, কোনো সমস্যা আচ্ছা নেই। একটা ক্রাউন গিফট করে দিয়েন এবং একটা সংবর্ধনা আমাদের পক্ষ থেকে একটা সংবর্ধনা দিব আমরা যে মানে চ্যাম্পিয়ন নাস্তিকতার কবর রচনাকারী মিনার চ্যাম্পিয়ন হয়েছে এইটা এরকম একটা গান গেয়ে আমরা সবাই আন্তরিক আর থাপ্পড় দেওয়ার পর তার যদি ম্যানিকিউর প্যাডিকিউর দরকার হয় তখন আসিফ ভাই? দরকার হলে আসিফ ভাইয়া ওয়াচ করবে মিনার ভাইয়ের বিষয়ে। ঠিক আছে আপনারা তো মানে যদি সুখ পান এটা ভেবে যা প্রমাণ করে নাস্তিকতার দাঁত ভেঙে উড়াই দিছি একেবারে এটা যদি ভেবে মজা পেতে চান ওয়েল আপনারা মজা পেতে পারেন কোনো সমস্যা নেই আহ, কিন্তু যদি আপনারা বিতর্ক করতে চান আপনারা যদি মনে করেন যে প্রমাণ হয় নাই তখন একটা বিতর্কের স্কোপ থাকে তাহলে আমার দরজা সবার জন্য খোলা আছে আসতে পারেন কোনো শর্ত দিয়ে আসবেন না এতক্ষণ এখানে ধরে আসবেন শর্ত মর্ত বইলা আসিফ ভাই যে ওই শর্ত আছে তাহলে কি বিতর্ক হবে পরে যখন বললেন আপনি শর্ত দিলেন যে ওয়েল আমি আমি প্রমাণ করব যে নবী লুচ্চা ছিল, সে প্রমাণ করবে আমি লুচ্চা ছিল না। যদি লুচ্চা যদি সে প্রমাণ করতে পারে যে লুচ্চামি করে নাই, আপনি মেনে নিবেন, সে মানবে কিনা ওইটাতে যখন কোশ্চেন করলেন, তখন এই চামচা কি বললো? আর চামচা এসে বলতেছে যে ভাই বিনয় তো প্রমাণ করে প্রমাণ দিছে। হয়ে না গেছে হয়ে ওনাকে গেছে চামচা বলার বহু রিজন আছে, একটা প্রশ্নের কিন্তু উনি অ্যান্সার দেয় নাই। একটা হাদিসও পড়ে এটাই না ভাবতে হাদিস ভিতরে পড়তে চায় না আচ্ছা ফারাজ ভাই আমি তাহলে বিদায় নিলাম ঠিক আছে ভালো থাকেন ঠিক আছে আসিফ শুভরাত্রি ভাই, টেক কেয়ার। আপনি লাইভটা শেষ করে দেন আর বোধহয় আমাদের ওই টিম থেকে বোধহয় অনেকে একটু এখানে চলে আসবেন তাহলে ফারাজ ভাই আপনি তাহলে থাকেন আমি বিদায় নিচ্ছি ওকে ওকে আসিফ ভাই, ওকে গুড শিওর, নাইট। টেক কেয়ার আসিফ ভাই, গুড নাইট। জি ভাই নাজমুল ভাই, আপনি কি আর কিছু বলবেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ ভাই, আর কিছু বলবেন আপনি? আমার কথা কি শোনা মানে যাচ্ছে? অ্যাপার্ট ফ্রম লিকিং মিনার আর কিছু কি বলবেন কিনা? হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। শোনা যাচ্ছে ভাই আমার কথা আপনার রেসপন্স করেন না কেন? আপনি মিউট করে রাখছেন কেন আমারে? কারণ আপনি অনর্থক কথা বলতেছিলেন, যে অনর্থক কথা শোনার ইচ্ছা নাই কি ভাই। অনর্থক কথা?
অনর্থক কথা বলতেছিলেন। আরে ভাই অনর্থক কথাই তো বলতেছিলেন। আপনারা যখন বললো যে ডিবেটের কথা, তখন আপনি বললেন কেন যে ডিবেটের কথা জিতে তো গেছে? বলছি, যদি জিতে যায় শর্ত তাহলে আবার ডিবেটের কথা বলতেছেন কেন? ডিবেট শর্ত ভাইয়া সহকারেই হয়। গোবর গণেশ ভাইয়া, যদি জিতে করেন যায় না, তাহলে ডিবেটের কথা বলতেছেন কেন? চামচামি করেন না। আমরা বলতে আসছি আরে বাবা রে, রাম কি রাম করবেন ছাগলের রাম ছাগলের রাম ছাগলের উম্মত আসে এই জায়গায়। রাম ছাগলের উম্মত রাম ছাগল করতে আসে। ভাই একটু ভালো একটু আগে কে জানি সে বুলি করতেছিল। আপনারা তো ভাই শিশুদের নবীর উম্মত, আপনারা নবী শিশু তাই তো। আপনি আসেন এই জায়গায় মানে করতে, আপনার নবীকে জানি শিশু না বলে এটা নিয়ে কথা বলতে। ছাগল কোথাকার। ভাই একটা কাজ করেন আপনি বরং বুঝছি আপনার দৌড় কদ্দুর এটা আমি বহুত আগে বুঝছি। আপনি বরং একটু কাজ করেন, সেটা পজিশনে বসেন যে খামার থেকে উঠে আসেন সেই খামারে আপনার ব্যাগ পাঠায় দিই। এই ইন্দ্রানী ভাই, আপনি কথা বলবেন? আপনি যদি কথা বলেন আমি তাহলে একটু কফি বানায় আসতে পারি আর কি, যদি আপনি সুযোগ হ্যাঁ দেন। ঠিক আছে ভাই, আমি অ্যাড করতেছি, একটু দান, বলাই আছে। আচ্ছা, নাজমুল আর ভাই, কিছু? নাজমুল ভাইরা কি কি তাহলে রাখবেন নাকি ইয়া করবেন? ভাই মিউট করেন কেন? আপ টু ইউ। আপনি যদি চান নাজমুল ভাইরে কথা রাখেন। বলতে পারেন, আপনি যদি না নাজমুল ভাই আরে ভাই বলেন। মিউট করেন কেন? প্রমাণ তো বুঝি হয়ে না। গেল তাইলে ভাই আর ইন্দ্রাণী নাকি? সুদ ভাই, আপনি যে পালায় আসছিলেন লাইভ থেকে মনে নাই আপনার? ভুলে গেছেন? ভাই পালায় জি আসার ভাই। জন্য যে ইয়াটা ভাই পালায় আসছিল নাজমুল ভাই, ওটা মনে এই নাই? নাজমুল ভাই, নাজমুল ভাই, ভাইয়া আমার মনে হচ্ছে না এখানে আপনি কোনো এখানে যে আপনাকে এখানে কথা বলবেন না তো। ঠিক আছে? করেন, গালিগালাজ করেন। না ভাই এখানে কোনো ভাই আপনার আপনি গালিগালাজ করেন কি হয়েছে ভাই? আপনার নবী তো ভাই মানে শিশুর সাথে ইয়া করছে, আকাম করছে। এটা তো গালিগালাজ করার কিছু নাই। মানে এখানে তো আলাদা গালিগালাজ করার, ওইখানে মানে এক্সট্রা কিছু নাই। আপনারা নিজে লজ্জিত দেখেন, আপনার কথা একটু চিন্তা করেন নাজমুল সাহেব। একটু আগে যখন আপনাকে হাদিস পড়ে দেওয়া হচ্ছিল তখন আপনার অবস্থাটা কি হচ্ছিল? মানে প্যান্টটা ভিজে ফেলাইছিলেন, লিটারাল প্যান্ট ভিজে ফেলাইছিলেন একটা হাদিস পড়তে এত ইতস্ত। মানে এই যে এখন আমি যদি বলি ভাই পালায় গেলেন, ফারাজ ভাই তার সাথে কোনো কনস্ট্রাকটিভ কনভারসেশন হবে না? এখন মনে হচ্ছে সে হবে না তো। তাকে এই পর্যন্ত ভাই যে ওর দুটা একটু কোশ্চেন করছে, রাখতেন, ওর আপনারা একটু ওই দরকার চাকরিতে ছিল আমার। সে তো নিজেই গেছে। আচ্ছা নিজেই ফারাজ ভাই, গেছে। ওর একটু দরকার ছিল। আপনাদের লাইভের এই পোর্শনটা কি কেটে দিয়ে বা লাইভ ডিলিট করার কোনো অপশন কি আছে ফারাজ ভাই? ডিলিট করে আমাদের লাইভ থাকবে এই যে। ও আচ্ছা আচ্ছা, আপনাদের নাই না? অন্যান্য প্ল্যাটফর্মে আছে কিন্তু লাইভ ডিলিট করে দেওয়ার option আছে।